আমার শান্তির জায়গা, সুখের জায়গা। হুট করে চাকরি ছেড়ে বিদেশ থেকে আসা কখনো করতে যাবেন না। আপ টু ডেট প্রায় 1,20,000 টাকা অলরেডি। Kol gise. Ya? Aha. Gese. Tunda bak. Ha? Tuttu sa? Hey. Ye pani. Pani se. Pani. গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে আসছি আমার খামার ভিডিওতে। খামার বাড়ির বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য আপনাদেরকে আজকে উপস্থিত হয়েছি বহুদিন পর। আজকে 15-16 দিন যাবত আমি বাড়িতে নাই। গতকাল রাত 2টার সময় বাড়িতে আসছি। আজকে শুক্রবার, ছুটির দিন। আজকে বাড়িতে আমার খামারটা দেখার জন্য আমার তস হচ্ছে না, কারণ আমি থাকি ঢাকা, চাকরি করি। আমার খামারের বর্তমান পরিস্থিতি কেমন লাগতেছে? অস্থির। আমার শান্তির জায়গা, সুখের জায়গা। এ জায়গায় আসলে আমার সকল দুঃখ, কষ্ট এবং টেনশন, চিন্তা সকল কিছু লোপ পেয়ে যায়, পরিত্যাগ হয়ে যায়, আর কিছু থাকে না। আমার এই খামার বর্তমানে চাল লাগানো হয়েছে গতকাল। ফিলার বসানোর 15 দিন হয়ে গেছে, এখন অবধি চালটা ঠিকমতো দিতে পারেনি। মিস্ত্রি বিশাল ব্যস্ত, তারপরে আবার বেরোসিক বৃষ্টির কারণে মানে আমার সমস্যাটা শেষই হচ্ছে না। তো অনেক কষ্টে অনেক করে তাদের শিডিউল পাচ্ছি না, তারা আসতেছে না। বিভিন্ন রকম মিস্ত্রি দেখতেছি, মিস্ত্রি নেই। মিস্ত্রি আমাদের এদিকে শিডিউল পাচ্ছে না। সো অবশেষে আমার গতকাল অনেক কষ্ট করে ওদেরকে আনছি, এনে এই পর্যন্ত টিনটা উপরে দেওয়া হয়েছে। যদিও উপরে টুয়া দেওয়া নাই, টুয়াগুলো দেওয়া হবে। আর এখন আগামীকালকে থেকে আসবে রাজমিস্ত্রি। আমি আজকে বিকালে চলে যাব, থাকতে পারবো না, কিছু করার নাই। কর্ম যদি ইনকাম না করি তাহলে খামার কীভাবে করবো? ইনকামটা করে আস্তে ধীরে শুরু করতেছি। এটা করবেন। হুট করে চাকরি ছেড়ে বিদেশ থেকে আসা কখনো করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। আমি চাকরির পাশাপাশি করতেছি। এখন মূলত হলো আজকে আমি চলে যাব, কালকে রাজমিস্ত্রি আসবে। আমার ইট, ওই যে দেখতেছেন ইট ওখানে আনা আছে, ওইখানে আমার 3000 ইট আছে। ইট মোটামুটি চলবে, যদিও লাগে পাশে ব্রিকফিল্ড আছে, নিয়ে আসা যাবে। সিমেন্ট নিয়ে আসছি। এ পর্যন্ত আপাতত 10 ব্যাগ সিমেন্ট আনছি আজকে। দেখা যাক কতটুকু লাগলে আর আনা যাবে। আর বালি এক গাড়ি, মানে 100 ফিট বালি নিয়ে আসছি রাস্তার কাছে। এখন ব্যান দিয়ে আনতে হবে নামাজের পর, শুক্রবার নামাজের পর আনবো। এই হলো বর্তমান পরিস্থিতি। আর এই যে টিন শেডটা দোতলা দিয়েছি ভাই, একতলা দিতে পারতাম। একতলা দিলে এখন তো খালি জায়গা, প্রচুর রোদ লাগবে, রোদের হিটটা বেশি লাগবে গরুর উপরে। যেহেতু ফিজিয়ান গরু রাখবো, পালন করবো, গাভী পালন করবো, সেহেতু শেডটা দোতলা দিছে, ঠান্ডা আছে ভিতরে। আর আমার এখান দিয়ে এটা উত্তর সাইড পুরো ফাঁকা থাকবে, আর দক্ষিণ সাইড পুরোই ফাঁকা। বাতাস চলাফেরা করবে, আলহামদুলিল্লাহ ভালো হবে। তো বিষয়টা আপনার, এই যে আমার গোটা বর্তমান পরিস্থিতি তোলার চেষ্টা করছি। আপনারা সকলে অবগত আছেন, আমার 6টা গরুর শেড, 6টা গাভীর জন্য এই শেডটা করা কাজ চলতেছে। এই 6টা গাভীর শেড করতে এই পর্যন্ত আমার মোটামুটি ওই দিন একটা হিসাব দিয়েছিলাম, এখন আপ টু ডেট প্রায় 1,20,000 টাকা অলরেডি কস্ট হয়ে গেছে। তারপরও শুধু বাকি আছে আর মিস্ত্রি, যারা রাজমিস্ত্রি আছে। আর এই যে একদিন মনে হয় কাঠমিস্ত্রি কাজ করতে হবে। কাঠমিস্ত্রি একদিন আসবে, আর রাজমিস্ত্রি যতদিন লাগে এই তাদের রোজ বাকি আছে। আর আনুষঙ্গিক সকল খরচ শেষ, আর বাকিগুলো টুকটাক নেট আনুষঙ্গিক এগুলো লাগবে, আর কিছু লাগবে না। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ চলমান আছে। সকলে দোয়া করবেন, পাশেই থাকবেন, কারণ চেষ্টা করতেছি কিছু করার। চেষ্টাটাই না করি তাহলে তো কোনো কিছু হবে না, শুরু করতে হবে। তো শুরুটা আসলে এই জার্নিটা অনেক কঠিন ছিল আমার জন্য। আমার পরিবার বলেন, সকল কিছু আমার এটা সম্পূর্ণ বিপক্ষে ছিল, কেউ সাথে ছিল না। শত বাধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে ঘরটার একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারছি। এটাই মহান রবের কাছে হাজারো কোটি শুকরিয়া। যেহেতু দেখি চাকরি করতেছি, চাকরি এখন আমি ছাড়ছি না।
একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত, যখন আমার একটা ইনকাম সোর্স, ছোটোখাটো ইনকাম সোর্স তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই খামারের জন্য আমি আর চলে আসতেছি না। আমি চাকরির পাশাপাশি আমি খামারের যে আনুষঙ্গিক খরচগুলো আছে, ছোটোখাটো জিনিসগুলো সব কিছু করে বাউন্ডারিটা দিয়ে সুন্দর করে একদম সেট আপ করে তারপরে আমি ইনশাল্লাহ আসবো।